নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত। এই প্রসাদ রয়েছে সেটি হাতে তুলে দিচ্ছেন। সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। সমগ্র রাজ্যেই কিন্তু এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 22 থেকে 26 তারিখের মধ্যে এই কর্মসূচি রাজ্য সরকার সমগ্র জায়গায় সেই জগন্নাথ ধামের যে প্রসাদ রয়েছে সেটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই মোতাবেকই ইসলামপুর পৌরসভা এলাকা থেকে শুরু করে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা সমগ্র জায়গায় এই পুরী জগন্নাথ ধামের যে প্রসাদ, মাফ করবেন, দীঘা জগন্নাথ মন্দিরের যে প্রসাদ রয়েছে সেটি বিতরণ করা হয়েছে। সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন এলাকার মানুষেরা উপস্থিত হয়ে তাদের হাতে সেই যে দীঘা জগন্নাথ ধামের যে প্রসাদ রয়েছে সেই প্রসাদ তাদের হাতে তুলে দেওয়ার কর্মসূচি এই মুহূর্তে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছে এবং সেটি আপনাদের সামনে সরাসরি চিত্র সে তুলে ধরার চেষ্টা করছে। জয় জগন্নাথ। আজকে খুব আনন্দ উপভোগ। উনি একজন সুদক্ষ, আমাদের যেইভাবে আমাদের রাজ্যকে পরিচালনা করছেন, উনি প্রত্যেকটা বিষয়ের দিকে লক্ষ্য রাখছেন। একদিকে যেইভাবে উনি সামাজিক কর্মকাণ্ড, প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম প্রকল্পগুলো, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে প্রচুর প্রকল্প উনি দিচ্ছেন, তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের সকল সনাতন ধর্মাবলম্বী মানুষের যে আস্থা ভগবদ গীতা, সেই ভগবদ গীতার মূল আধার হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান। উনারই জীবন্ত বিগ্রহ হচ্ছে প্রভু জগন্নাথ দেব। আমরা জানি যে আমাদের অক্ষয় তৃতীয়ার দিন আমাদের দীঘাতে জগন্নাথ ধাম মন্দির উনি স্থাপন করেন। আর জগন্নাথ প্রভু স্নানের পরে পরম পবিত্র প্রসাদ যাতে প্রত্যেকটা বঙ্গবাসী নিজে পান, সে প্রসাদ গ্রহণ করতে পারেন, তার জন্য উনি একটা ঐকান্তিক উদ্যোগ নিয়েছেন যে আমাদের প্রত্যেকটা বাড়িতে উনি পাঠিয়ে দিচ্ছেন, প্রসাদ পাঠিয়ে দিচ্ছেন। এর জন্য প্রত্যেকটা বঙ্গবাসী খুবই খুশি। আমরা সকল বঙ্গবাসীর হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সেই প্রসাদ গ্রহণ করে আমরা খুব কল্যাণময় হয়ে উঠব। কোন কোন এলাকায় এই প্রসাদ বিতরণ করছেন? এই কর্মসূচি শুরু হয়েছে 20 তারিখ থেকে। আজকে আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া ওই স্টেট ফার্ম কলোনি 1 নং সংসদে আমরা বাড়ি বাড়ি এই প্রসাদ বিতরণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন সকলেই খুব আনন্দিত। আর বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করে কেমন সাড়া পাচ্ছেন আপনারা? দেখেন, প্রসাদ পাওয়া হচ্ছে পরম ভাগ্যের বিষয়। তো আজকে মানুষ নিজের বাড়িতে বসে জগন্নাথ ধাম প্রভুর প্রসাদ পেয়ে যাচ্ছে, এতে তো সাড়া পাওয়ার কী আছে। এখানে সবাই আনন্দিত, সবাই দিদির জয় জয়কার করছে। আর আগামী দিনে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আমাদের প্রত্যেকটা বঙ্গভাষী আরও ভালো সুযোগ সুবিধা পাবে আমাদের সিএমের কাছ থেকে। বলছি দিদি, প্রসাদ কোন মন্দিরের প্রসাদ ছিলেন আপনার এবং কি দিল প্রধান? জগন্নাথ মন্দিরের প্রসাদ। কেমন লাগছে এই প্রসাদ? খুব ভালো লাগছে। আপনারা তো সেখানে যেতে পারেননি, অথচ প্রসাদটা পেলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। যাব, সময় হলে যাব। যাবেন সেখানে? ঠিক আছে। কি নাম? মামনি সোম। এই যে বাড়ি বাড়ি যে আপনাদের প্রসাদ পৌঁছে যাচ্ছে, প্রধান কি বলবেন? ওনার ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কি নাম আপনার? মধুরিমা চক্রবর্তী। আজকে প্রধান তো ওনাকে আসছে, কি দিচ্ছে? আমাদের এই যে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করছেন দিদির উদ্যোগে। যাক, ভালোই লাগছে। কোনোদিন জগন্নাথ প্রসাদ পাইনি, বা আগামীতে যাব, প্রচেষ্টা আছে। বাড়িতে বসে পেয়ে আছি, এটা পরম সৌভাগ্য। কেমন লাগছে এই প্রসাদটা? খুব ভীষণ ভালো, ভীষণ ভালো। নতুন উদ্যোগ, নতুন কাজ, আরও নতুন কিছু পাবো আমরা আশা করছি আগামীতে। মধুরিমা চক্রবর্তী। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব, আজ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের যে স্টেট ফার্ম কলোনির নতুন পাড়া এলাকার যে রয়েছে সেই এলাকায় সাধারণ মানুষের মধ্যে দীঘা জগন্নাথ ধামের যে প্রসাদ রয়েছে সেই প্রসাদ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। সেই মোতাবেক এলাকার সাধারণ মানুষের হাতে সেই ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি রয়েছেন অসীমা পালের প্রতিনিধি অভিজিৎ পাল, তিনি কিন্তু তাদের হাতে সেই প্রসাদের যে প্যাকেট রয়েছে সেটি কিন্তু তাদের হাতে তুলে দেন এবং যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু অশেষ ধন্যবাদও জ্ঞাপন করেন তাদেরকে, কারণ তারা
সেই দূরের যে দীঘা জগন্নাথ মন্দির রয়েছে সেই মন্দিরে না যেতে পারলেও তারা কিন্তু এই মুহূর্তে সেই প্রসাদ কিন্তু সরাসরি তাদের এলাকা থেকেই পেয়ে যাচ্ছেন। এই কারণে তিনি রাজ্য সরকার তথা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার প্রতিনিধিকে অশেষ ধন্যবাদও জ্ঞাপন করেন। পরবর্তীতে তাদের প্রচেষ্টায় রয়েছে এমনটাই কিন্তু তারা জানান। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা দীঘা জগন্নাথ ধামের যে প্রসাদ বিতরণ রয়েছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেই প্রসাদ বিতরণের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ার সঙ্গে।